এসআইআর এর ইনুমারেশন পর্ব তো শেষ হয়ে গেছে 11ই ডিসেম্বর। আর এখন সবাই অপেক্ষা করছে 16ই ডিসেম্বরে। কারণ 16ই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে। আর তারপরেই কিন্তু শুনানি পর্ব শুরু হয়ে যাবে। যেটুকুনি খবর পাওয়া গেছে, রাজ্য জুড়ে প্রায় 1,86,00,000 ভোটার শুনানির ডাক পেতে চলেছে। এই যে 1,86,00,000 ভোটার শুনানির ডাক পাবে, এরা কারা? নির্বাচন কমিশন 5 থেকে 6টি ভাগে ভাগ করেছে এই 1,86,00,000 ভোটারকে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব এরা কারা। এছাড়াও এই যে শুনানিটা হবে, এটা কোথায় কোথায় হবে, বা এই শুনানিতে আপনাদেরকে কি কি ডকুমেন্টস নিয়ে আসতে হবে, এই 3টে বিষয় নিয়ে আজকের মূল ভিডিও। ভিডিওটি শুরু করার আগে যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। চলুন এবার আমরা মূল ভিডিওতে ফিরে যাই। 2025 সালের যে ভোটার তালিকা, সেই ভোটার তালিকাকে নির্বাচন কমিশন 3টি ভাগে ভাগ করেছে। 3টি ভাগ কি কি? একটা হচ্ছে নিজস্ব ম্যাপিং, একটা হচ্ছে প্রোজেনি ম্যাপিং, আর একটা নন ম্যাপিং। 2002 সালের ভোটার তালিকায় যাদের নাম ছিল তাদেরকে বলা হচ্ছে নিজস্ব ম্যাপিং। এমন সংখ্যা 2,93,69,188 জন 2002 সালের ভোটার লিস্টে নাম ছিল এবং এসআইআর এর ফর্ম ফিল আপ করেছে। এমন সংখ্যা 2,93,69,188। এরা হচ্ছে নিজস্ব ম্যাপিং। কিন্তু যাদের 2002 সালে নিজেদের নাম ছিল না, আত্মীয়ের নামে ফর্ম ফিল আপ করেছে, যেমন বাবা মা, ঠাকুরদা ঠাকুরমা, দাদু দিদা, এমন সংখ্যা 3,83,76,231 জন। এদেরকে বলা হচ্ছে প্রোজেনি ম্যাপিং। দেখুন, আমি এসআইআর এর ফর্মটা আপনাদেরকে একবার দেখাচ্ছি। এই ঘরটাকেই বলা হচ্ছে প্রোজেনি ম্যাপিং। যারা এই ঘরে ফর্ম ফিল আপ করেছেন তারা প্রোজেনি ম্যাপিং এর মধ্যে করছেন। তো এই যে প্রোজেনি ম্যাপিং এ 3,83,76,231 জন ফর্ম ফিল আপ করেছেন, এর মধ্যে কমিশন সন্দেহ করছে 1,67,45,911 জনকে। এই যে 1,67,45,911 জনকে কমিশন সন্দেহ করছে, এরা কারা? মূলত এদের নামেই কিন্তু হিয়ারিং এর নোটিশ ইস্যু হবে এবং এদের বাড়িতেই চিঠি যাবে। তো যাদের সন্দেহ করছে, দেখুন সেই ভোটারদের মধ্যে 1 নম্বর বাবার নামের ভুল আছে প্রচুর মানুষের। 2 নম্বর বহু ভোটারের বাবা এবং মায়ের নাম এক। 3 নম্বর হচ্ছে একই পিতার 6 এর বেশি সন্তান ভোটার, এমন সংখ্যা প্রায় 24 লক্ষেরও বেশি। 4 নম্বরে যেটা বলছে 15 বছরেরও কম বয়সে মা বাবা হয়েছেন, এমন সংখ্যা 11,95,230টা। 5 নম্বর যেটা বলছে 40 বছরের কম বয়সে ঠাকুরদা ঠাকুরমা হয়েছেন 3 লক্ষেরও বেশি মানুষ। এই যে 5টা ক্যাটাগরি আমি বললাম, এই 5টা ক্যাটাগরি যারা ফর্ম ফিল আপ করেছেন তারা নিজেরাও তো জানেন যে তাদের হয়তো জন্ম তারিখের ভুল থাকার জন্য এই সমস্যাটা হয়েছে। তো এই ধরনের মানুষগুলোকে কিন্তু হিয়ারিং এ আসতে হবে। এটা আমরা হিয়ারিং এর নোটিশ পাওয়ার আগেই কিন্তু বুঝে যেতে পারি যে কার কার বাড়িতে হিয়ারিং এর নোটিশ আসতে চলেছে, যেহেতু এই 5টা ক্যাটাগরি অলরেডি এখানে বলেই দিয়েছে। এবার বলছে এরা প্রত্যেকে শুনানিতে ডাক পাবে, সঙ্গে যাদের নাম নো ম্যাপিং তালিকায় ঢুকে গিয়েছে তারাও ডাক পাবে কিন্তু হিয়ারিং এ। এছাড়াও নো ম্যাপ অর্থাৎ এনুমারেশন ফর্মের নিচের ডান দিকে বা বাদিকের কোনো অংশই পূরণ করেননি। দেখুন, আমি এসআর এর ফর্মটা দেখাচ্ছি। আপনারা যারা এই বাদিক অথবা ডান দিক কোনো একটি ঘরেও ফর্ম ফিল আপ করেননি, তাদেরকেও কিন্তু হিয়ারিং এ আসতে হবে। এমন সংখ্যা 30,56,628। এমনিতে এই নো ম্যাপ ভোটারদের শুনানিতে উপস্থিত হয়ে নির্ধারিত 11টি নথির একটি দেখানো বাধ্যতামূলক ছিল। সেই সঙ্গে শুনানির তালিকায় যুক্ত হলো সন্দেহজনক ভোটাররা। মানে এই যে ওপরের যে 5টা ক্যাটাগরি বলেছি, 1,67,45,911 জন, এরাও যুক্ত হলো। অর্থাৎ সব মিলিয়ে 1,86,00,000 ভোটার শুনানির ডাক পেতে চলেছে। এইবার বলি এই যে শুনানিটা এটা কোথায় কোথায় হবে। বলছে প্রতিটা জেলায় জেলা শাসকের কার্যালয়ে হবে, মহকুমা শাসক মানে এসডি অফিসে হতে পারে, বা বিডিও অফিস অথবা
বিডিও অফিসের আশেপাশে যে সরকারি অফিসগুলো আছে বা যে বুথগুলো আছে সেখানেও কিন্তু হিয়ারিং হতে পারে। এরপর বলি হিয়ারিং এ আসার জন্য আপনি কি কি ডকুমেন্টস রেডি রাখবেন। ১ নম্বরে যেটা বলেছে, যে কোনো কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার বা পাবলিক সেক্টরের আন্ডারটেকিং এর নিয়মিত কর্মচারী বা পেনশনভোগীকে জারি করা যে কোনো পরিচয়পত্র বা পেনশন প্রদানের আদেশনামা আর কি, যেটাকে পিপিও বলি, পেনশন পেমেন্ট অর্ডার। ২ নম্বর, সরকার বা স্থানীয় কর্তৃপক্ষ, ব্যাংক, ডাকঘর, এলআইসি বা পিএসইউ কর্তৃপক্ষ ১/৭/১৯৮৭ সালের পূর্বে ভারতে জারি করা যে কোনো পরিচয়পত্র বা শংসাপত্র বা নথিপত্র। ৩ নম্বর, উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক জারি করা জন্ম শংসাপত্র মানে বার্থ সার্টিফিকেট। ৪ পাসপোর্ট। ৬ হচ্ছে স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় কর্তৃক জারি করা ম্যাট্রিকুলেশন বা শিক্ষাগত শংসাপত্র। ৬ উপযুক্ত রাজ্য কর্তৃপক্ষ কর্তৃক জারি করা স্থায়ী বসবাসের শংসাপত্র, যেটাকে আমরা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বলি। ৭ হচ্ছে ফরেস্ট রাইট সার্টিফিকেট বা বন অধিকার শংসাপত্র। ৮ এসসি এসটি ওবিসি সার্টিফিকেট যদি থাকে তাহলেও হবে। ৯ জাতীয় নাগরিক নিবন্ধন বা ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স। ১০ রাজ্য স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রস্তুত পারিবারিক নিবন্ধন। আর ১১ সরকার কর্তৃক জারি করা যে কোনো জমি বা বাড়ি বরাদ্দ শংসাপত্র। তো এইগুলো ছাড়াও বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে দেখবেন একটা সমস্যা হবে, কারণ তারা তাদের মা বাবার পরিচয় ঠিকমতো দিতে পারবে না। সেই ক্ষেত্রে তারা কিন্তু তাদের যেখানকার বাড়ি মানে তাদের যে বাবার বাড়ির যে গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েত থেকে একটা লিগ্যাল হেয়ার সার্টিফিকেট বা ওয়ারিশাল সার্টিফিকেট কিন্তু আনতে পারেন। কারণ লিগ্যাল হেয়ার সার্টিফিকেটেই আপনার বাবার নাম থেকে শুরু করে আপনার পরিবারের আপনার দাদা, ভাই, বোন সবার নামই কিন্তু ওই সার্টিফিকেটের মধ্যে থাকবে। তাহলে সেখান থেকে কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন যে সেটা আপনার মা বা সেটা আপনার বাবা। তো এসআইআর এর হিয়ারিং নিয়ে আরো আপডেট পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন আপডেট সবার আগে পেয়ে যাবেন। চলুন আজকের মতো এখানেই শেষ করছি। নতুন ভিডিওতে আবার দেখা হবে।